টাইম ট্রাভেল কনসেপ্টটি যতটাই ইন্টারেস্টিং ততটাই কমপ্লিকেটেড এবং হরর মিস্ট্রি এবং টাইম লুপের কম্বিনেশনে এই অ্যানিমে আপনাদের মাঝে হয়তো অনেকেই দেখে ফেলেছেন অথবা দেখেননি। এই অ্যানিমেটির নাম হচ্ছে সামার টাইম রেন্ডারিং এবং এই অ্যানিমেটি আমাকে এক ফ্রেন্ড রেকমেন্ড করেছিল এবং সত্যি কথা বলছি এই অ্যানিমেটি কিন্তু সত্যি অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ জানি এই কথাটি আমি কম বেশি সব ভিডিওতেই বলি এবং আজকে এই ভিডিওতে আমি এই অ্যানিমেটি স্টোরি লাইন সম্পর্কে বলবো এবং এটা জানাবো যে আপনাদের এই অ্যানিমেটি কেন দেখা উচিত। সো লেটস বিগিন। তো এই অ্যানিমেতে স্টোরি শুরু হয় আমাদের মেন ক্যারেক্টার সিম্পেকে দেখে যে সেটাই হোম টাউন হিটোকাশিমা যাচ্ছিল। এখানে সিম্পের প্যারেন্টস খুব ছোট বয়সেই মারা গেছিল, এই জন্য সেটা এক আঙ্কেলের কাছে থাকতো এবং সেই আঙ্কেলেই দুটি মেয়ে ছিল, বড় মেয়ে উশিহো এবং ছোট মেয়ে মিও। সিম্পে, উশিহো এবং মিও ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু ছিল এবং সিম্পে 2 বছর থেকে তার গ্রামে এসেছিল না, তবে আসছে তার গ্রামে ফিরছে কারণ তার বন্ধু উশিহোর মৃত্যু হয়ে গেছে। এখানে বেসিক্যালি উশিহো এক মেয়েকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছিল এবং সবাই তাই মৃত্যুকে এক অ্যাক্সিডেন্ট মনে করছিল। তবে এখানে উশিহোর গলাতে ক্ষত চিহ্ন ছিল, যা দেখে সিম্পে মনে করে এটা হয়তো কোনো অ্যাক্সিডেন্ট না, বরং উশিহোর মার্ডার করা হয়েছিল। এখন হিটোকাশিমা একটি ছোট আইল্যান্ড ছিল এবং কম বেশি সবাই একে অপরকে চিনত এবং এই আইল্যান্ডে কারোর সাথে কারোর শত্রুতাও ছিল না। তো এই কাজটি কে করতে পারে? তো এখন এই বিষয়টি নিয়ে সিম্পে তাই ইনভেস্টিগেশন শুরু করে। এই মাঝে সে এক আরবান লেজেন্ডের কথা জানতে পারে যেটা কি শ্যাডো সিকনেসের ব্যাপারে ছিল, যেখানে মানুষ তার শ্যাডো দেখতে পায় এবং সেই শ্যাডো অথবা তার প্রতিশ্রুতি সেই আসল ব্যক্তিটিকেই মেরে ফেলে। এখানে সিম্পে মিওর কাছ থেকে জানতে পারে যে তারা যখন বিষ পরিষ্কার করছিল তখন সেখানে তারা উৎসিহর মতো দেখতে একটি মেয়েকে দেখেছিল, যেটা সম্ভবত তার শ্যাডো ছিল এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেই মেয়েটি পরক্ষণে সেখান থেকে উধাও হয়ে গেছিল। তো এখন গল্প এগোই এবং তারা দুজন ইভেন্চুয়ালি একটি জঙ্গলে আসে যেখানে মিওর শ্যাডো মিওকে মেরে ফেলে, এই পয়সে সিম্পেকেও মেরে ফেলে। তো এখানে মেন ক্যারেক্টারে মারা যায় তো অ্যানিমেও শেষ হয়ে যায়, রাইট? রং, কারণ এখানে সিম্পের কাছে একটি অদ্ভুত পাওয়ার অ্যাক্টিভেট হয় যার ফলে সে আবারও পাস্টে চলে যায়, মানে সে সেই সময় ফিরে আসে যেই সময় সে ফেরিতে ছিল এবং তার সাথে সে একই ঘটনা ঘটতে শুরু করে যেগুলো তার সাথে এই আগে ঘটেছিল। সিম্পে এখানে বুঝে যায় যে সে সামহাউ পাস্টে চলে এসেছে, মানে সেই সময়তে ফিরে এসেছে যেই সময় সে বেঁচে ছিল এবং সবেমাত্র আইল্যান্ডে এসেছিল। এবং এখানে সিম্পের কাছে একটি পাওয়ার এসেছিল যার ফলে সে যখনই মারা যাবে তখনই সে আবারও তাই মারা যাওয়ার আগের সময়ে ফিরে আসবে। তবে বন্ধুরা এই পাওয়ারটি কিন্তু আনলিমিটেড না, এটারও লিমিটেশন আছে। তো এখানে সিম্পে উশিহোর মৃত্যুর রহস্য সমাধান করার চেষ্টা করে এবং এটাও বোঝার চেষ্টা করে যে এই শ্যাডোগুলো আসলে কোত্থেকে এসেছে। তো এখানে স্টোরি এগোয় এবং আমরা নতুন ক্যারেক্টারদের সাথে পরিচিত হই, তার সাথে অনেকগুলো রহস্য খুলে এবং এক পর্যায়ে মনে হয় যে হ্যাঁ এইবার হয়তো আমরা অ্যানিমেটি বুঝতে পারছি, কিন্তু না, আবার একটি নতুন পাজেল চলে আসে এবং এখানে সিম্পেও তার প্রতিটা লুপ থেকে শিক্ষা নেয় এবং পরবর্তীতে সেই ভুল না করার চেষ্টা করে। এবং আপনি যদি হরর অ্যানিমে পছন্দ করেন সো দিস অ্যানিমে উইল বি পারফেক্ট ফর ইউ। এবং এই অ্যানিমেটি হরর হওয়া সত্ত্বেও এতে একটি লাইট সাইড আছে, মানে অতটাও এই অ্যানিমেটি ডার্ক না। অ্যান্ড অ্যাজ অলওয়েজ এই অ্যানিমেটি শুরুটি অনেক সাধারণভাবে হবে, তবে যত স্টোরি এগোবে ততটাই এই অ্যানিমেটি কমপ্লিকেটেড হয়ে যাবে। এখন বলা যাক যে আপনাদের এই অ্যানিমেটি দেখা উচিত কি না। তো দেখুন, অ্যাজ অলওয়েজ যদি আপনি হরর মিস্ট্রি টাইপ অ্যানিমে পছন্দ করেন প্লাস টাইম ট্রাভেল, তো এই অ্যানিমেটি আপনাদের জন্য পারফেক্ট। তবে যদি আপনি শনেন জনরার অ্যানিমে বেশি পছন্দ করেন তাও এই অ্যানিমেটি ট্রাই করে দেখেন, মাঝে মধ্যে নিউ জিনিস তো ট্রাই করতে হয়, তাই না? তো যাই হোক, অ্যাট দি এন্ড দিস ইজ ইউর চয়েস। এবং এই অ্যানিমেটি প্রমোট করার জন্য আমাকেও টাকা দেওয়া হয়নি যে আমি আপনাদের জয়পূর্ব দেখাবো। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। জানি অনেক দিন থেকে এই লং ভিডিও আসছে না, আগে 8-7 মিনিটের ভিডিও আসতো, তবে আজকাল 4-5 মিনিটেই ভিডিও আসছে। তবে ভাই আমি চেষ্টা করছি লং ভিডিও দেওয়ায়, দেখি সামনে কি ভিডিও দিতে পারি। তবে যাই হোক, এই ভিডিওটি ভালো লাগলে যা করে দিবেন। দেখা হচ্ছে পরে, আল্লাহ হাফেজ। The war is done, no victors left, no rising